বন্ধুরা, শুধুমাত্র দুটো সেদ্ধ ডিম আর দুটো আলু দিয়ে আজকের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন যে এটা খেতে কতটা সুন্দর হয়। আর এই দুটো ডিম দিয়েই আপনারা পুরো পরিবারের জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। ভীষণ সহজ এটা রান্না করা। আর রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তার জন্য আমি দুটো ডিম নিয়েছি আর দুটো আলু নিয়েছি। প্রথমেই কি করব, একটা গ্রেটারের সাহায্যে ডিমটাকে ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা যদি পরিমাণে বেশি বানান সেক্ষেত্রে আপনারা ডিমের পরিমাণটা আর আলুর পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর যদি মনে হয় পরিমাণে কম বানাবেন সেক্ষেত্রে একটাও ডিম দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। দেখুন, সমস্ত ডিমগুলোকে ঠিক এই রকমভাবে খুব ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আরও একটা যে ডিম আছে সেটাকেও একই রকমভাবে আমি গ্রেট করে নেব। বাড়িতে অনেক সময় সবজি থাকে না, তখন আপনারা শুধুমাত্র ডিম আর আলু দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন যে এটা একবার খেলে বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। সমস্ত ডিমগুলোকেই দেখুন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়ে আরেকটা গ্রেটার নিয়েছি যেটাতে আলুগুলো একদম মিহি হবে না, আবার খুব মোটাও হবে না, সেই ধরনের গ্রেটার নিতে হবে। সেটা দিয়ে আলুগুলোকেও ঠিক একই রকমভাবে গ্রেট করে নেব। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এই গ্রেটারের যে সবচেয়ে বড় দিকটা আছে সেটা দিয়েও আমি করিনি গ্রেট, আবার যেটা একদম ছোট সেটা দিয়েও গ্রেট করিনি। মিডিয়াম সাইডটা দিয়ে সমস্ত আলুগুলোকে দেখুন আমি গ্রেট করে নিয়ে জলে ভিজিয়ে রাখছি যাতে এটা কালো না হয়ে যায়। এটা ভেজানো থাক ততক্ষণ অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি সেটা। সমস্ত পেঁয়াজটাকে দিয়ে দিলাম অল্প লবণ আর অল্প হলুদ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আপনারা চাইলে এটা ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে চলে এসছে আর হালকা লাল হয়ে এসছে, এই রকমই হতে হবে। খুব বেশি কড়া কিংবা লাল করে ভাজার প্রয়োজন নেই। এই সময় এখানে দিয়ে দিচ্ছি দেখুন আমি সমস্ত গ্রেট করে নেওয়া আলুটা। আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 2-3 বার জল পাল্টে সমস্ত আলুগুলোকে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দিয়ে আলুটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব। একেবারে লোতে করে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম, কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিচ্ছি। আলুগুলো যেহেতু গ্রেট করা আছে খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আলুটাকে আর কিছুক্ষণ তৈরি করে নেব। তবে খুব বেশি কিন্তু একদম লাল করে ভাজার প্রয়োজন নেই। দেখুন ছড়িয়ে ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এটাকে আমি ভেজে নিচ্ছি। অল্প কিছুক্ষণ তৈরি করে নিয়ে এতে দিয়ে দেব আমি অর্ধেকটার মতো টমেটো আমি কুচি করে নিয়েছিলাম সেই টমেটোটা। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে টমেটো ব্যবহার করতে পারেন। সমস্ত টমেটোটাকে দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে আর কিছুক্ষণ এটাকে ভাজতে হবে। দেখুন এখন এতে দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম সেটা। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে অল্প কিছুক্ষণ এই আলু আর পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে। এই মশলাটাকে ততক্ষণই কষাবেন যতক্ষণ না এই মশলার থেকে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করবেন না, লো টু মিডিয়ামে করেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সমস্ত ডিমগুলো। ডিমগুলোকে দিয়ে নিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে ডিমটাকে প্রথমে মিশিয়ে নিতে হবে।
মিশিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে এতে দিয়ে দেব আমি জল। আপনারা যদি ভিডিওটা এতদূর দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আপনাদের চেনা পরিচিত মানুষের মধ্যে এই রেসিপিটাকে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ডিমের সঙ্গে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে জল। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে একবার ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। আজকের এই রেসিপিটা ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে, রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়িতে যদি সবজি না থাকে তখন কিন্তু আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখুন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ এটাকে তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের এই রেসিপি। ধনেপাতা কুচিটাকে দিয়ে খুব বেশি সময় ধরে কিন্তু ফোটানোর প্রয়োজন হয় না। মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেবেন, তাহলেই হবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।